গুড মর্নিং ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে একটি কেস আপনাদেরকে আমি শেয়ার করছি। এই কেসটি একটি সফলতম কেস। এই পেশেন্টটি আমার চেম্বারে এসেছিল মূলত যে সমস্যাগুলো নিয়ে। পেশেন্টটির সমস্যা ছিল আইবিএস প্রবলেম, আইবিএস, ইন্টারনাল হেমারয়েডস, উইকনেস, নি পেইন। তো এই পেশেন্টটিকে আমি ঔষধ দেওয়া হয়েছিল 4/4/25। তো বর্তমানে যেভাবে কাজ হয়েছে, পেশেন্টটি যে সফলতা পেয়েছে বা পেশেন্টটি কত ভালো আছে, তো পেশেন্টের মুখ দিয়ে শুনে নেব। তো তার আগে বলবো যে আইবিএস সম্বন্ধে, ইরিটেবল বাউল সিনড্রোম, তো অনেক মানুষের ধারণা যে এই ইরিটেবল বাউল সিনড্রোম হোমিওপ্যাথিতে সারে কি না, একটা ভ্রান্ত ধারণা রয়েছে। অনেক শিক্ষিত মানুষ বা শিক্ষিত চেতন মানুষ জানে না, বোঝে না, সবাই সব ব্যাপারে অবগত নয়। তো তাদেরকে জানানোর জন্য, অবগত করবার জন্য মূলত আমার এই ভিডিও করা। তাছাড়াও সাধারণ মানুষ যারা জানেন না যে আইবিএস, হেমোরয়েডস, পাইলস যে হোমিওপ্যাথিতে কিওর হয় বা আরোগ্য হয়, তা আমি দেখিয়ে দিয়েছি বা আমি দেখিয়ে দিচ্ছি বারবার সাধারণ মানুষকে। তো তারই কতটা সফলতা বা সাফল্য লাভ করেছে এই ভিডিওর মাধ্যমে তো আমি দেখিয়ে দিচ্ছি। তো পেশেন্টের কাছ থেকে শুনে নেব যে কতটা ভালো আছে এবং তার যে সমস্যাগুলো ছিল কতটা রিলিফ পেয়েছে, তার মুখ দিয়ে আমরা শুনে নেব। তো যতুর্ময় বাবু, বলো, তোমার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে তুমি কতটা আরোগ্য লাভ করেছো এই 3 মাসে? আমার যে সমস্যাগুলো ছিল সেগুলো হলো, দেখো, রাতে ঠিকঠাক ঘুম হতো না, খেলে অম্বল হয়ে যেত, পেট ভার ভার, শুধু ঢেকুর উঠতো কন্টিনিউয়াস, মাথা যন্ত্রণা করতো, ঘাড় ধরে থাকতো। কিন্তু আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছিলাম, সেইভাবে আমি ফল পাই। হোমিওপ্যাথিতে চিকিৎসা করার পরে আমি দেখলাম ব্যাপারগুলো অনেকটা রিলিফ হয়ে গেল এবং আমি আগের থেকে অনেকটা বেটার। এবং এই আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোমটা এমনই যে আমরা যদি বেশি কিছু টেনশন করি বা বেশি কিছু চাপে থাকি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যাটার প্রকোপ একটু বৃদ্ধি পায়। তো এখানে আমাদের লাইফস্টাইল তো বর্তমানে যেরকম তৈরি হয়েছে, আমাদের তো কিছু ভাবে আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি না খাবার দাবার। তো সেই দিক থেকে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমি কিন্তু আগে থেকে অনেকটা বেটার, প্রায় 60-70% বেটার অনুভব করছি। আর আমার এছাড়াও আরেকটু এই রিলেটেড, মানে আমার আগে কোনো কিছুই সমস্যা ছিল না, তো আইবিএস সমস্যা হওয়ার পরে আমার শরীরে আরও অনেক কিছু সমস্যা, এর মানে আনুষঙ্গিক অনেক সমস্যা দেখা দিল। পাইলসের সমস্যা ছিল না আমার, সেটা হয়ে গেল। নি পেইন, এগুলো হয়ে গেল। হয়তো এগুলো খাবার দাবার ঠিকঠাকভাবে খেতে পারতাম না, মনে উইকনেস ছিল, উইকনেসটা তৈরি হয়েছে। মানে আমাদের শরীরে তো পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, ভিটামিন যদি না দেওয়া হয় প্রত্যেক দিনে খাদ্য তালিকায়, তাহলে তো এগুলো ঘাটতি পড়বে। তো সেটা ন্যাচারালি আমি দিতে পারিনি, মানে আমার এই সমস্যার জন্য। তো এখন বর্তমানে আমি খুব ভালো ফিল করছি এবং আমার কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটছে না। আর এই আইবিএসটা সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার, এই নিয়ে এত দুশ্চিন্তা না হওয়ার কোনো দরকার নেই। সবথেকে যেটা আমি সাজেস্ট করবো, দেখুন, আইবিএস হলে আপনারা হোমিওপ্যাথি ভালো ডক্টর যিনি আছেন তার পরামর্শ নিন, যেটা একদম আপনি ক্লিয়ার করে দিতে পারবেন। আরেকটা বিষয়, এই আইবিএসের মানে এটা সম্পূর্ণ যেহেতু আমাদের ব্যক্তিগত একটা মানসিক চিন্তা ভাবনা, তো সেখান থেকে যেহেতু সমস্যা তৈরি হয়, তো টেনশন মুক্ত জীবন আমরা করতে পারবো কিনা কতদূর জানি না, তাও আমাদের থাকতে হবে। যত আপনি মেন্টালি ক্লিয়ার থাকবেন তত দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসছে উইথ মেডিসিন। তো বন্ধুরা, আমরা এই পেশেন্টের কাছ দিয়ে শুনে নিলাম সামগ্রিকভাবে পেশেন্টটি কতটা ভালো আছে। তো আপনারা শুনলেন, জানলেন, বুঝলেন। তো আমরা পরবর্তীকালে আবার
এরই ফলো আপ শেয়ার করব, কেসটির ফলো আপ শেয়ার করব যে পেশেন্টটি আরও কত ভালো হয়েছে। পেশেন্টের মুখ দিয়ে শুনে নিলাম 70% পেশেন্টই ভালো আছে বা পেশেন্টকে ভালো রাখতে পেরেছি। তো এই যে সমস্যাগুলো সাধারণ মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা থাকে, তো তাদেরকে দূরীভূত করবার জন্য, তাদেরকে চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য, সাধারণ মানুষ এবং শিক্ষিত মানুষকে অবগত করবার জন্য আমি বারবার ভিডিও করে তাদের প্রমাণস্বরূপ এই কেসগুলো আমি শেয়ার করছি। ধন্যবাদ। আপনি শেয়ার করে দিয়েছেন, ভিডিও করে দিয়েছেন, কিন্তু সে হচ্ছে কী হলো, এরকম তো হয় না। ভিডিও হয়নি না। দেখছি হয়েছে তো, এখনও হয়ে যাচ্ছে কিন্তু